নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে ভরণী নক্ষত্র সম্বন্ধে কিছু কথা তুলে ধরব। ভরণী নক্ষত্রের যে 4টি পদ, সেই পদের বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা পদের কয়েকটা প্রতিকার নিয়ে তোমাদের কাছে আজকে তুলে ধরব। মডার্ন অ্যাস্ট্রোলজি মতে আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে তার মধ্যে দ্বিতীয় নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র। এই ভরণী নক্ষত্র হলো চন্দ্রের দ্বিতীয় নক্ষত্র এবং এটি মেষ রাশিতে অবস্থিত। তাছাড়া এর অধিপতি হলো শুক্র এবং ভরণী নক্ষত্রের প্রতীক হলো যোনি এবং এটি মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটি যম দ্বারা শাসিত, যিনি ধর্ম ও নিয়ম নীতির দেবতা হিসেবে যাকে আমরা মানি। ভরণী নক্ষত্রের প্রত্যেকটা যে পদ বা সেটা রাশিচক্রের কিন্তু বিভিন্ন নবাংশের মধ্যে পড়ে থাকে এবং তার নিজস্ব কিন্তু আলাদা, প্রত্যেকটা পদের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেই কারণে এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা যে পদ, সেই প্রত্যেকটা পদ আমাদের যে নবাংশ ছক যখন আমরা বিচার করি, সেই নবাংশে কোথায় গিয়ে পড়ছে এবং তার যে বৈশিষ্ট্য সেটা তোমাদের কাছে এখন বলবো। যেমন ধরো, ভরণী নক্ষত্রের যে প্রথম পদ, সেই প্রথম পদ কিন্তু আমাদের মেষ রাশিতে পড়ে থাকে এবং মেষ নবাংশে পড়ে থাকে। তাছাড়া এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এরা কিন্তু অত্যন্ত উদ্যমী হয়ে থাকে, আত্মবিশ্বাসী হয়ে থাকে এবং স্বাধীন চেতা মানসিকতার হয়ে থাকে। জেদি স্বভাব হতে দেখা যায়, অনেক সময় রাগ প্রবণতা এদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায় এবং নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে সবসময় থাকবে। সমস্যার মধ্যে হঠাৎ করে রেগে যাওয়া বা দায়িত্ব এড়িয়ে যাওয়া, গোয়ার তুমি স্বভাব, এগুলো কিন্তু এদের নেগেটিভ দিক হিসেবে ধরা হয়। প্রতিকারের মধ্যে অগ্নিদেবতার পূজা এবং হনুমান চালিসা যদি পাঠ করতে পারে, তাহলে এই পদের যারা জাতক জাতিকা অর্থাৎ প্রথম পদের, তারা কিন্তু ভীষণ মাত্রায় লাভবান হতে পারে। তাছাড়া মাথা ঠান্ডা রাখার জন্য কিন্তু শিবের রুদ্রাভিষেক অবশ্যই তাদের জন্য করা দরকার। তাছাড়া ওং হ্রিং অং ইয়মায় নমঃ এই মন্ত্রটা কিন্তু তোমরা প্রতিদিন 108 বার করে জপ করতে পারো, যাদের ভরণী নক্ষত্রের প্রথম পদে জন্ম। ভরণী নক্ষত্রের দ্বিতীয় পদ কিন্তু আমাদের বৃষ রাশির নবাংশে পড়েছে এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এরা ভীষণ মাত্রায় সৌন্দর্যপ্রেমী হয়ে থাকে, শিল্পকলায় পারদর্শী হয়ে থাকে এবং বিলাসিতা এদের বিশাল মাত্রায় দেখতে পাওয়া যায়। ভোগবিলাসের দিকে ঝোঁক এদের কিন্তু ভীষণ মাত্রায় থাকবে। তাছাড়া অর্থ কামনা এবং অর্থের প্রতি একটা অ্যাট্রাকশান এদের প্রবল মাত্রায় থাকে। এদের সমস্যার মধ্যে বিলাসিতা এবং বেশি করে আর্থিক যে অনিয়ম বা অর্থের যে অপচয় এদের করতে ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে এদের সতর্ক হতে হবে। তাছাড়া প্রতিকারের মধ্যে শ্রী সূক্ত পাঠ ও লক্ষ্মী পুজো কিন্তু অবশ্যই এদের করা উচিত। রোজ সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ যদি এই দ্বিতীয় চরণের যারা ভরণী নক্ষত্রে রয়েছে তারা দিতে পারো, তোমাদের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবে। তাছাড়া রত্নের মধ্যে হিরে বা জারকান যদি শুক্র শুভ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ধারণ করতে পারবেন। এবারে চলে আসি তৃতীয় চরণে। ভরণী নক্ষত্রের যারা তৃতীয় চরণে জন্ম, তাদের নবাংশ পড়বে নবাংশে গিয়ে পড়বে মিথুনে এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এরা ভীষণ মাত্রায় বুদ্ধিদীপ্ত হয়ে থাকে, বহু বিষয়ে এদের আগ্রহ থাকে, কথা বলার একটা দক্ষতা এদের ভীষণ মাত্রায় থাকবে। তাছাড়া মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভুগতে এদের ভীষণ মাত্রায় দেখা যাবে। সমস্যার মধ্যে অতিরিক্ত চিন্তা, মানসিক অস্থিরতা এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যাবে এবং প্রতিকার হিসেবে নারায়ণ কবচ, তারপরে বিষ্ণু সহস্রনাম যদি এরা প্রতিদিন শুনতে পারে বা পাঠ করতে পারে, তার থেকে ভালো কিছু হয় না। তাছাড়া শঙ্খে জল ভরে যদি ঘরে প্রতিদিন এটা ছেটানো যায়, তাহলেও কিন্তু এদের ক্ষেত্রে খুব শুভ ফল এরা পেয়ে থাকে।
গ্রিন অ্যাভেঞ্চারাইন ক্রিস্টাল অথবা পান্না যদি ধারণ করতে পারে, যদি বুধ গ্রহ শুভ হয়ে থাকে, তাহলে অবশ্যই এরা ভালো ফল পেয়ে থাকে। এবার চতুর্থ চরণে আসি। ভরণী নক্ষত্রের চতুর্থ চরণ আমাদের নবাংশ ছকে কর্কটের মধ্যে গিয়ে পড়ে। সেক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এরা কিন্তু ভীষণভাবে আবেগপ্রবণ, অনুভূতিশীল এবং পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। মানসিক একটা ভারসাম্য নষ্ট হলে এরা কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিপন্নতা এদের মধ্যে তখন দেখা যায়। সমস্যার মধ্যে অতিরিক্ত আবেগের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে এদের ভীষণ মাত্রায় দেখা যায়, সেক্ষেত্রে সতর্ক হতে হবে। তাছাড়া প্রতিকারের মধ্যে চন্দ্রের পুজো, তারপরে সোমবারের উপোস যদি করতে পারা যায় সেক্ষেত্রে এদের জন্য খুব ভালো। এছাড়া মুক্ত যদি ধারণ করতে পারে, যদি চন্দ্র শুভ হয়ে থাকে, তাহলে কিন্তু ভীষণ ফল ভালো পেয়ে থাকে। এছাড়া যদি দুধ দান করা যায় সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল এই চতুর্থ চরণে জাতক জাতিকারা পেয়ে থাকবে। এবারে চলে আসি সার্বিক প্রতিকার বিষয়ে। অর্থাৎ যদি ভরণী নক্ষত্র কুণ্ডলিতে জন্মকুণ্ডলিতে কষ্টদায়ক ফল দিচ্ছে বলে মনে হয়, সেক্ষেত্রে কিন্তু ওং ক্রিং কলিকায় নমঃ, ওং ক্রিং কলিকায় নমঃ এই মন্ত্র জপ কিন্তু অবশ্যই করতে পারো। তাছাড়া শনিবার ও শুক্রবারের ব্রত যদি রাখো সেক্ষেত্রে ভালো ফল পাবে। তাছাড়া অন্নদান বা রক্তদান যদি করতে পারো সেক্ষেত্রেও খুব ভালো ফল পেয়ে থাকবে। রাহু বা কেতুর যদি কোনো দৃষ্টি এই ভরণী নক্ষত্রের ওপরও থাকে, তাহলে নীল রত্ন বা হেসোনাইট পড়ার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে দেখিয়ে নিয়ে তাহলেই কিন্তু ধারণ করা উচিত। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে ভরণী নক্ষত্রের 4টি পদের বৈশিষ্ট্য এবং কি কি প্রতিকার তোমরা করতে পারো সেই বিষয়ে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।